এতটা সফট হয়েছে, পুরো খুলে খুলে যাচ্ছে। দেখো তোমার নাম কি শুনে না? আমার নাম স্মৃতি। পিসটা দেখো পুরো তৈলাক্ত পিস। আবার খাবো, আসুন একবার, আসতে হবে বারবার। কতটা সফট হয়েছে, হাড়ের থেকে পুরো। এখন আছি নিউ ব্যারাকপুর স্টেশন। আর আগে আমরা বিরিয়ানি খেতে এসেছিলাম, আগের কথা এখন কেন বলছি, তো এখনো বিরিয়ানি খেতে আমরা এসেছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের তো সবকিছু জানাবো, স্কিপ না করে দেখতে থাকো। কই কই কাচ্চি বিরিয়ানি কই, চলো চলো যাওয়া যাক। লোকেশনটা ফার্স্ট তোমাদের বুঝিয়ে দিই। দেখো ব্যাংক অফ বরোদা আছে আমার এই পাশেই, এদিক থেকে আমি হেঁটে এসেছি। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ আবার খাবো বিরিয়ানি। তো দাদা তোমার নাম কি শুনে নেবো? আমার নাম সুরজিৎ সাহা। আচ্ছা, তো তোমার এই বিরিয়ানি দোকানটা কত বছর হয়েছে? এই বিরিয়ানির দোকানে 2 বছর হতে চলছে বিরিয়ানি দোকান। আচ্ছা 2 বছর। তো এখানে বেসিক্যালি তোমার কি বিরিয়ানি নাকি এক্সট্রা আরো কিছু তৈরি করছো? অ্যাকচুয়ালি আমাদের যে এই যে আউটলেটটা আছে এটাতে শুধুমাত্র বিরিয়ানি আর চাপ করা হচ্ছে। আচ্ছা। আর পাশে আমার আরেকটা আউটলেট আছে যেখানে ইন্ডিয়ান চাইনিজ সবকিছু পাওয়া যায়। একই হাঁড়িতে হয়তো? হ্যাঁ একই হয়। আচ্ছা। চিকেন ম্যাক্সিমাম আমাদের লেগ পিসই থাকে। আচ্ছা। তবে লেগ পিস আচ্ছা মোটামুটি 130 থেকে 150 গ্রাম ওজনের হয়। আচ্ছা। চিকেন গুলো। আচ্ছা। ঠিক আছে, মটন আমাদের। মটনের পিস। আচ্ছা। মটনের পিস। আচ্ছা। সব রকম পিস আছে। আচ্ছা সব রকম আছে। থাই যে যেমন চাবে তাকে তেমনই মোটামুটি দেওয়ার চেষ্টা রাখি আমরা। আচ্ছা, তো বিরিয়ানিটা শুনেছি নাকি কাচ্চি বিরিয়ানি? হ্যাঁ, আমাদের এই যে চিকেন গুলো পুরো কাচ্চি বিরিয়ানি আমরা প্রসেসিং দেখিয়ে দেবো কিভাবে তৈরি হয়। আমাদের পুরো কাচ্চি বিরিয়ানি স্টাইলে পুরো তৈরি হয়। পুরো চিকেনটা পুরো কাঁচা অবস্থায় আমরা দিই। ডেইলি কত হাঁড়ি যাচ্ছে? আমাদের ডেইলি মোটামুটি 5 হাঁড়ি বিক্রি হয়। রবিবার দিন বা অকেশনে 1 হাঁড়ি 2 হাঁড়ি বেশি বিক্রি হয়। আমাদের প্রত্যেকদিন খোলা। দুপুর 12টা 10-15 থেকে চালু হচ্ছে, রাত 10টা 10:30। আমি এখানে ফার্স্ট টাইম কাচ্চি বিরিয়ানি ট্রাই করব। আমি কোথাও বাংলাদেশে দেখো যেতে পারবো না, বাংলাদেশ তো সে কোথায়। তো এটা ফার্স্টে কি রেডি করো? কাচ্চি বিরিয়ানির জন্য কি কি মশলা দিয়েছো ফার্স্টে? টক দই দিয়েছি আর বিরিয়ানির মশলা দিয়েছি। আচ্ছা। আর তোমার নুন আচ্ছা আর হালকা চিনি দিয়েছি। আচ্ছা, এবার পুরো একদম পুরো কাঁচা মাংস চলে গেল। এটা পেঁয়াজের যে রসটা হয়। মাটনের পিস দেখতেই পাচ্ছ, বেশ বড় বড় 110 গ্রামের পিস হয়ে যাবে। আর তুমি এই কাচ্চি বিরিয়ানি কত বছর ধরে বানাচ্ছো? 9 বছর। চালটা বলেছে 80% কুকড হবে না, মানে 20% কুকড হবে, এই দেবে, এই তুলে আবার বিরিয়ানিতে দেওয়া হবে। এই চলে গেল, দেখো ধামসা ধামসা আলু, বেশ গোটা গোটা বড় সাইজের আলু চলে যাচ্ছে। খাবি বিরিয়ানি? দেখ বিরিয়ানি খেয়ে দাঁত পড়ে গেছে। বিরিয়ানি মাংস খাবি কি করে কামড়ে? ও ওই দাঁত দিয়ে খাবি? আচ্ছা আচ্ছা। নামিয়ে ফেলছে, দেখো পুরো একদম চাল চাল রয়েছে এখনো। এটাই হচ্ছে আসল কাচ্চি বিরিয়ানির প্রমাণ, যে তোমায় দেখাচ্ছি এটা কাচ্চি বিরিয়ানি হচ্ছে। এই চলে গেল রাইস। চিকেন চাপে একটু আমাকে দেখিয়ে দাও, চিকেন চাপটা কত করে দিচ্ছ আর কত গ্রামের আছে একটু দেখিয়ে দাও। চাপ 150 গ্রামের পিস আছে, এই যে পিস দেখতে পাচ্ছ। লেগ পিস একটা, লেগ আছে, উইংস আছে। এমন না যে তুমি শুধু লেগ পাচ্ছ বা শুধু উইংস পাচ্ছ। আচ্ছা। যে যেরকম চাইবে সেরকম পাবে। আর এইরকম এক একটা পিসের দাম কিন্তু মাত্র 50। মাত্র 50 টাকা? সত্যি ভাবতে হবে যে এত বড় পিস দিচ্ছে তাও 50 টাকায় মাত্র। তো দিদি তোমার নাম কি শুনে না? আমার নাম স্মৃতি। আচ্ছা, স্মৃতিদি দেখিয়ে দিল। আর এখানে একটা পুচকু রয়েছে, এই হচ্ছে বিরিয়ানিটা রান্না করছে। এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ, ওর হাতে রান্না, তাই তো? এখানকার বিরিয়ানি আনলিমিটেড, তোমরা বসে খেলে একদম চিকেন মাটন যাই নাও, আনলিমিটেড আলু, আনলিমিটেড রাইস তোমরা পেয়ে যাবে। তো চলো, আমি দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে 140 টাকা বিরিয়ানি, যেটা ডিম থাকবে না। আর 160 টাকা যেটা মাটন বিরিয়ানি, সেটা ডিম থাকবে। আর দেখো মাটনটা দেখো, জাস্ট পুরো তুলতুলে, পুরো পুরো একদম পিসটা দেখো, পুরো তৈলাক্ত পিস, পুরো ঝুলঝুল, মানে একদম খুলে খুলে যাচ্ছে। দেখো পিসটা দেখো। আমি মাটন বিরিয়ানি নিয়েছি, তার সাথে রয়েছে গ্রিন চাটনি, যেটা আজকে থেকে দাদা শুরু করেছে বললো। পেঁয়াজ রয়েছে, শসা রয়েছে, লঙ্কা তো রয়েছে, আলু তো রয়েছে। এখন মাটনটা তোমাদের দেখাই। আমি তো জাস্ট বুঝতেই পারছো যে আর সামলাতে পারছি না নিজেকে, কখন আমি বিরিয়ানিটা ট্রাই করবো। চলো, পুরো কাচ্চি বিরিয়ানি আমি ট্রাই করছি। একদম লংগেন রাইস, পুরো ঝুরঝুরে, দেখো রাইসটা পুরো একদম ঝুরঝুরে রাইস। আর চিকেন মাটন যেহেতু এক হাঁড়িতে হয়, তার জন্য একটা আলাদা ফ্লেভার চলে আসে, বেশ ভালো হয়। তো কাচ্চি বিরিয়ানিটা যেমন প্রসেসে তোমাদের দেখিয়েছি সেরকমই হয়, কাঁচা কাঁচা টাইপের সবকিছু দেওয়া হয়, কোনো রকম আগে থেকে ফ্রাই করা হয় না। তো চলো শুধু বিরিয়ানিটা ট্রাই করি, কাচ্চি বিরিয়ানি যে একটু ড্রাই হয়েছে। মানে শুধু বিরিয়ানি ট্রাই করছি, তোমরা যদি এখানে এসে না খাও তাহলে একদমই বুঝতে পারবে না এত ভালো বিরিয়ানিটা লেগেছে। আমার শুধু বিরিয়ানিটা এত ভালো লেগেছে, এখন মানে বলতে পারি ব্যারাকপুর মধ্যগ্রাম থেকে এখানে সবাই চলে আসবে।
দেখো আমি রাইসটা কি এত কনফিডেন্ট মানে বলছি যে এত ভালো লাগছে রাইসটা, তুমি শুধু রাইসও খেয়ে নিতে পারবে, কোনো রকম কিছু লাগছে না গাইস। ফার্স্ট বাইটেই একদম বাজিমাত। তো চলো আলুটা দেখো, এই হচ্ছে আলু, এত সফট হয়েছে আলুটা, দেখো খুব সফট হয়েছে। তো আলু দিয়ে একটা বাইট নিই। আলু দিয়ে বিরিয়ানিটা আরো জমে যাচ্ছে। তো দেখো এখন বাজে 2টো আর পার্সেলটা বেশি হয়, তো পার্সেল হয়েই যাচ্ছে। মানে এত টেস্টি এখানকার কাচ্চি বিরিয়ানি, বাংলাদেশে না গিয়ে তোমরা এখানে অবশ্যই এসে ট্রাই করতে পারো। আমি রেকমেন্ড করবো তোমরা এসে এখানে কাচ্চি বিরিয়ানি ট্রাই করো, নাইস খেতে। মাটনটা দেখো কতটা জুসি আর কতটা ফ্রেশ, দেখো এই দেখো মাটন পুরো এতটা সফট হয়েছে, পুরো খুলে খুলে যাচ্ছে, দেখো এতটা ফ্রেশ, পুরো চর্বি পিস রয়েছে। ওফ ওফ ও জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আচ্ছা শুধু মাটনটা আমি একটু খেয়ে দেখি। মাটনটাও সেই লেভেল হয়েছে, পুরো মনে হচ্ছে আমি বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি। তো চলো শুধু মাটন দিয়ে এবার একটু রাইস দিয়ে খেয়ে দেখবো। একটু মাটন নেব, একটু আলু নেব, আমার খাওয়া সেরা বিরিয়ানির মধ্যে এই একটাই বলতেই পারি। তো ওখানে কাকু রান্না করছে, যিনি রান্না করছেন উনি 9 বছর ধরে রান্না করছে কাচ্চি বিরিয়ানি, খুব ভালো আছে। তোমরা কিন্তু বাংলাদেশ থেকে যদি আসো কেউ এখানে কাচ্চি বিরিয়ানি ট্রাই করো, তোমাদের ওখানে কাচ্চি বিরিয়ানি এখানে কাচ্চি বিরিয়ানি এক নাকি, কমেন্টটা অবশ্যই লিখে জানিও। তো চলো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, যেহেতু আমার তো অসাধারণ লেগেছে। তো চলো একটা বড় বাইট নিই। এই হচ্ছে চর্বি একটু, এই আলু আর একটু মাটন নিই বেশি করে, আর এখানে গ্রিন চাটনি রয়েছে। এখানে তোমরা বিরিয়ানি খেতে আসো নাহলে কিন্তু একদমই মিস করবে। এখানে বিরিয়ানি তোমরা খেতে আসলে বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি হয়তো ভুলেও যাবে, আমার এত ভালো লেগেছে এখানে বিরিয়ানি। চলো পেনে ফিনিশ করি। জাস্ট মেল্ট হয়ে গেল, নাইস টেস্টি, পুরো ফ্রেশ, পুরো মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি। 2টো প্লেট 2 হাতে নিয়ে তো কি করে খাবো, তাই জন্য বসে পড়েছি। আর তোমাদের চিকেন চাপটা দেখাই, দেখো একটা লেগ পিস কত বড় সাইজের, 150 গ্রামের বেশি, এটা হচ্ছে চিকেন লেগ পিস রয়েছে। তো চিকেন চাপটা মাত্র 50 টাকা। তো দেখো চিকেন চাপটা খেয়ে দেখবো, আর উপর দিয়ে দেখতে পাচ্ছি অনেক রকম মশলা সর্ষে দেওয়া রয়েছে। তো চলো শুধু চিকেন চাপটা খেয়ে দেখবো। চিকেনটা দেখো কতটা সফট হয়েছে, হাড়ের থেকে পুরো মাংস খুলে খুলে আসছে, এতটা সফট হয়েছে। এতটা টেস্ট লাগছে, অন্যরকম লাগছে আমার খেতে, একটু অন্যরকমই লাগছে, খুব ভালো লাগছে, খুব সফট হয়েছে। তো এই চিকেন চাপটা নিচ্ছে একটু গ্রেভি দিয়ে, একটা শুধু চিকেন চাপ দিয়ে একটা বাইট নেবো। খুব ভালো লাগছে, অন্য লেভেলের লাগছে, আমার তো দুর্দান্ত লেগেছে। আর তোমরাও এখানে অবশ্যই ট্রাই করো। আর দেখো এখন বাজে হচ্ছে 3টে, আমাদের খাওয়া দাওয়া ডান। সত্যি কথা বলতে আমার বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে, দাদা বলেছে পুরো একদম অনেস্টলি বলবে, অনেস্টলি বলছি যে আমার বিরিয়ানিটা খুব ভালো লেগেছে। আমি মধ্যমগ্রাম বাসাতে অনেক বিরিয়ানি ট্রাই করেছি, কিন্তু এটা কাচ্চি বিরিয়ানি সত্যিই খুব ভালো লেগেছে। জানি না আসলে বাংলাদেশে কাচ্চি বিরিয়ানি কেমন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন এক্স্যাক্টলি হয়। তো আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে। চিকেন চাপটা কেমন লেগেছে তুমি বলে দাও। আমার কাছেও ভালো লেগেছে, আর আমরা সব জায়গায় কিন্তু বিরিয়ানি তোমাদের রেকমেন্ড করি না, একদমই বিরিয়ানিটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। চিকেন চাপটাও বেশ ভালো নরম হয়েছে, কিন্তু আমার কাছে গ্রেভিটা একটু মানে মোটামুটি লাগলো আর কি। চিকেন চাপে যে চিকেনটা খুব ভালো ছিল। হ্যাঁ কিন্তু কি বলতো গ্রেভিটার মধ্যে না একটুখানি সর্ষে, একটু আনকমন কিছু দেখেছি, কাচ্চি চিকেন চাপ বলতে পারো। তো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালোই ছিল, দাদার ব্যবহার থেকে শুরু করে সবকিছু খুব ভালো লেগেছে, আর খুব রোদ। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলোটা করে দিও। আর একদমই সিম্পল লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর তোমাদের তো ফার্স্টেই বলে দিয়েছি। চলো দেখা হবে নেক্সট কোনো ভালো ফুড ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই গাইস।